দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত খুশি হয়ে এক পরিচ্ছন্নতা কর্মীকে সোনার হার উপহার দিয়েছেন। পরিচ্ছন্নতা কর্মী নারীর নাম পদ্মা। তার সততায় মুগ্ধ হয়ে তাকে এই পুরস্কার দেয়া হয়। জানা গেছে রজনীকান্তের চেন্নাইয়ের বাড়িতে এই উপহার দেয়া হয়। ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি পদ্মা নামের এক পরিচ্ছন্নতা কর্মী তার কাজের সময় একটি অব্যবহৃত ব্যাগ খুঁজে পান। এই ব্যাগে প্রায় ৪৫ লাখ রুপি মূল্যের সোনার গহনা ছিল। ব্যাগটি পেয়ে সঙ্গে সঙ্গে তিনি ব্যাপারটি তার ঊর্ধ্বতনদের জানান এবং ব্যাগটি থানায় জমা দেন। পরে গহনার ব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়। এই খবরে পদ্মার সততার প্রতি সম্মান জানিয়ে তাকে সোনার একটি চেইন উপহার দেন দক্ষিণী তারকা রজনীকান্ত। এরপর সোশ্যাল মিডিয়ায় পদ্মার সঙ্গে একটি ছবি শেয়ার করেন অভিনেতা। তিনি লিখেছেন, মনের অন্তঃস্থল থেকে পদ্মাকে সম্মান দিচ্ছি একটা সোনার হার দিয়ে। প্রকৃত অর্থেই তিনি পরোপকারী মানুষ। এছাড়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনও পদ্মাকে সংবর্ধনা জানান। মুখ্যমন্ত্রী খুশি হয়ে পদ্মাকে ১ লাখ রুপির একটি চেক উপহার দেন। একই সঙ্গে সমাজে নৈতিকতার দৃষ্টান্ত রাখার জন্য তার ভূয়সী প্রশংসা করেন। চেন্নাইয়ের বেসরকারি সংস্থা উর্বাসার সুমিতের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন পদ্মা। সুমিত জানিয়েছেন, গত ৪ বছরে তাদের কর্মীরা প্রায় ১.৫ কোটি রুপি মূল্যের হারানো মূল্যবান সামগ্রী উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন। এছাড়াও এবছরের ২৫ জানুয়ারি ভারতের মাদুরাইয়ের ভক্ত রাজনীশেখরের সাথেও দেখা করেন রজনীকান্ত। কারণ রজনীকান্তের নামে তিনি একটি খাবারের দোকান চালান, যেখানে ৫ রুপিতে খাবার বিক্রি করা হয়। তাকেও একটি স্বর্ণের চেইন উপহার দিয়েছেন রজনীকান্ত। নিম্নবিত্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই পুরস্কার দেয়া হয় তাকে। পরিচালক নেলসন দিলীপ কুমার পরিচালিত রজনীকান্তের জেলার 2 সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া কমেডি ঘরানার একটি নতুন সিনেমায় কাজ শুরু করার কথা রয়েছে রজনীকান্তের। এটি প্রযোজনা করবেন কমল হাসান এবং পরিচালনা করবেন সিভি চক্রবর্তী।